আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর আরএসটি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা কুমিল্লায়। তো প্রতিনিয়তই 2 দিন পর পরে কিন্তু চাঁদপুর আরএসটি কোয়েল হ্যাচারিতে কোয়েলের হ্যাচ আছে। তো অনেক সময় খামারিরা অর্ডার করে থাকেন। এটা কিন্তু সিজনালি ব্যবসা না, সারা বছরই কিন্তু চাঁদপুর আরএসটি কোয়েল হ্যাচারি থেকে 0 বাচ্চা চলে যাচ্ছে অনেক জায়গায়, বিভিন্ন জেলায়, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, এগুলোতে কিন্তু খামারিরা গন্তব্যে এসে দেখে বুঝে নিয়ে যাচ্ছে। তো তেমনই কুমিল্লা থেকে একজন খামারি চলে আসছেন চাঁদপুর আরএসটি কোয়েল হ্যাচারিতে। তো তাদেরকে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি। তো খামারির মোটামুটি 3000 পিসের মতো 0 বাচ্চা অর্ডার ছিল, যদিও আজকের হ্যাসে প্রায় 6500 0 বাচ্চা বের হয়েছে। তো যারা আমার এখান থেকে নিচ্ছে তারা কিন্তু সবাই কিন্তু পুরনো। তো সকালবেলায় কিন্তু 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাগুলো খামারিকে সঠিকভাবে, আমার পুরাতন খামারি, এরপরেও কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে এই বিষয়গুলোকে খামারিকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো দুপুরে চলে আসছেন কাকা আমার এখানে। কাকা আমার এখানে কিন্তু অনেক পুরনো খামারি, মুরব্বী। তো উনি আমার এখান থেকে এর আগের বছর নতুন জয়েন দিয়েছেন। উনি আমাকে বলছেন যে ভাইস্তা, আমার প্রায় 26 বছরের অভিজ্ঞতা আছে কোয়েল খামার বিষয়ে না, মুরগির বিষয়ে। তো আমি ইনশাল্লাহ কোয়েল পাখি পালন করতে পারবো, তুমি শুধু আমাকে একটু সাপোর্ট দিবা, তাহলে আমি পালন করতে পারবো। তবে আমি কাকাকে বললাম সমস্যা নেই। তো এর আগের বারেই কিন্তু খামারিকে 500 পিসের মতো দিচ্ছি, খুবই কম। এবার একটু বাড়াই নিচ্ছেন, এবার 1000 পিসের মতো মহিলা কোয়েল পাখি দিচ্ছি। তো বললেন যে না, মোটামুটি ভালোই অবস্থানে উনি বর্তমানে আছেন। তো তাকে দিয়ে দিলাম 1000 পিস। এই বছর 1000 পিস দিয়ে দিলাম 30 দিন বয়সী মহিলা পাখিটা। তো কাকা আমার এখানে কিন্তু এর আগে অর্ডার করে গেছিলেন, আমার সাথে এসে দেখা করে বুঝে টুঝে কীভাবে পালন করতে হবে, বাজার ম্যানেজমেন্ট, সকল বিষয় আমাকে জানালেন। তো অনেকে কাকে আমাকে আবার বলছেন যে কাকা, এখন বর্তমানে অনেক হ্যাচারি হয়ে গেছে, কোথায় দেখি নিব না নিব। অনেকে আমাকে নিজে বলে আমার এখান থেকে পাখি নেন, কিন্তু আমি ভরসা পাই না। আমি তোমার এখানে আসছি, এর আগেও আমি আসছি, ভালো মানের কোয়েল পাখিটা পাইছি, এজন্য আবার তোমার এখানে আসছি। উনি কিন্তু চাঁদপুর জেলা কচুয়া থানা। বলতেছে যে আমার পাশে আমার হ্যাচারি আছে, আমাকে বলে আমার এখান থেকে নেন, ওর থেকে 2 টাকা কমে দিব, এরকম আমাকে বাহানা বলে। কিন্তু আমার মন চাচ্ছে না যে আমি ওখান থেকে পাখিটা সংগ্রহ করি। তো খামারিকে আমি সম্পূর্ণ বুঝালাম যে বর্তমান সময়ে হ্যাচারি অনেক হবে, কিন্তু যে হ্যাচারিটা পুরনো হ্যাচারি সেখান থেকে আপনি ভালো মাল পাবেন। ওরা ওই পর্যন্ত যাইতে হলে আরও 5 বছর সময় লাগবে। ভালো মানের বাচ্চা দিতে গেলে দেখা যায় কি তাদের সমস্যা হয়, তারা পুরুষ পাখি বেচতে পারে না, পাখির ব্রুডিং গুণগত মান ওইটা ঠিক থাকে না। আর অরিজিনাল জাপানি জাতের পাখিটা আছে কি না ওইটাও দেখতে হবে, তাহলে কিন্তু আপনি ডিমের প্রোডাকশন পাবেন না। এজন্য আমি সবাইকে বলি যে আপনারা পুরনো হ্যাচারি, যারা দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখির লাইনে অভিজ্ঞ, তাদের কাছ থেকে কোয়েলের বাচ্চা সংগ্রহ করবেন। কেননা তাদের কাছ থেকে কোয়েল পাখিটা সংগ্রহ করলে ইনশাল্লাহ আপনি ভালো মানের পাখিটা পাবেন নিশ্চিত, এটা গ্যারান্টি দেওয়া যায়। দেখা গেছে নতুন যারা শুরু করে তারা কিন্তু দেখা যায় যে আপনার কোয়ালিটি মেনটেন করতে পারে না, পুরুষ পাখি সেল দিতে পারে না, অনেক সময় এভারেজে পাখি বিক্রি করে দেয়। তো সেই জন্য খামারিরা তো অনেক ভোগে এই বিষয়ে। তো সেই জন্য আমি বলবো যে পুরনো হ্যাচারি থেকে আপনি সংগ্রহ করেন। তো চাঁদপুর আরএসটি কোয়েল হ্যাচারি থেকে বর্তমান যেহেতু এখন থেকে সিজন শুরু, তো বর্তমান সময়ে পাখির ক্রাইসিস চলে। আপনারা কিন্তু একটু সময় দিয়ে যদি অর্ডার কনফার্ম করেন যে রিফুন ভাই আমি 4-5 দিন, 6 দিন, 1 সপ্তাহ সময় দিব আপনাকে, তাহলে কিন্তু আপনার চাঁদপুর আরএসটি কোয়েল হ্যাচারিতে এই অভাব এবং সংকট সময়েও কিন্তু খুবই ভালো মানের পাখিটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি সবাইকে বলি ভাই একটু সময় দেন, সময় দিলে ভালো মানের পাখি দেওয়া যায়। যে সময়ে ছোট ছোট পাখি বিক্রি হচ্ছে, 20 দিন বয়সী পাখি অ্যাভারেজ গড়ে বিক্রি হচ্ছে, ওই সময়ও ইনশাল্লাহ আপনাদেরকে মহিলা পাখি দেওয়া যাবে। তো ইনশাল্লাহ খামারিকে সম্পূর্ণ পাখি বুঝিয়ে দিয়ে দিলাম যে কীভাবে পালন করবেন, কি ম্যানেজমেন্ট করবেন, এবং কি আমাকে বাজার ম্যানেজমেন্টের বিষয়ে উনি অনেক প্রশ্ন করছেন যে বাজার কীভাবে, ডিমের বাজার মেনটেন করব। তো আমি বলছি যে কাকা আপনি অবশ্যই পাইকার রাখতে হবে, পাইকার ছাড়া কিন্তু আপনি বড় মাপের কোয়েল খামারি হতে পারবেন না। আপনাকে অবশ্যই খামার থেকে ডিম বিক্রি করতে হবে, ওই রকম প্লেজ আপনি তৈরি করেন। ইনশাল্লাহ আপনার ওই রকম আপনি যখন আপনি 3000 পাখি পালতে পারবেন। আর যদি আপনি ডিমের বাজার তৈরি করতে না পারেন, আপনি 500 পাখিও পালন করতে পারবেন না। এইসব বিষয়ে কিন্তু আমি অনেক অভিজ্ঞতা দিয়েছি ওনার সাথে কথা বলে। তো শেষ পর্যন্ত পাখিটা তাকে দিয়ে দিলাম। তো তিনি আমার এখান থেকে চলে গেলেন, বিদায় নিয়ে নিলেন। তো আজকে এই পর্যন্তই। যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।